আমার পারফিউম জার্নির শুরু থেকে কিছু মানুষ আছে যারা আসলে আমাকে অসম্ভব রকম সাপোর্ট দিয়ে গেছেন, এবং সেই সাপোর্টটা এরকম যে তাদের কাছে আমি উইশ করেছি যে এই একটা পারফিউম আমাকে কালেক্ট করে দেন। তারা আমাকে সামহাও বিভিন্ন সোর্স থেকে সেই পারফিউমগুলো ম্যানেজ করে দিয়েছে। এর বাইরেও তারা আমাকে মাঝে মধ্যে অনেক ধরনের স্যাম্পল প্রোভাইড করেছে, সো দ্যাট আই ক্যান ডু মাই রিভিউস। সো আজকে এই ভিডিওর মাধ্যমে এরকম একজন মানুষকে আই ওয়ান্ট টু থ্যাংক ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। দ্যাট পারসন ইজ মিস্টার মাসুদ আল মাহাদি, দ্য ওনার অফ পারফিউম সেন্টার। অনেস্টলি দিস গাই ইজ আ জ্যাম অফ আ পারসন। উনি আমাকে সবসময় এভাবে করে সাপোর্ট দিয়েছে যে রাহান ভাই, আপনি কত পারফিউম কিনবেন? আপনি পারফিউম কিনলে, রিভিউ করতে গেলে, ইট উইল নট গিভ ইউ এনি মানি। এবং সবচেয়ে বড় কথা, পৃথিবীতে এত পারফিউম আছে, আপনি কতগুলো কিনবেন? সো আমার এন্ড থেকে আমি যতটুকু সম্ভব সাপোর্ট দিব। আপনি আমার স্যাম্পলগুলো নেন, রিভিউ করেন, ইট উইল হেল্প ইউ। আপনি তো আর সব পারফিউম ইউজ করবেন না। সো মাসুদ ভাই, লাভ ইউ, লাভ ইউ পারফিউম সেন্টার। সো আজকে যে হাউসটা নিয়ে আমি কথা বলবো, এই হাউসটা নিয়ে আসলে কেন জানি খুব একটা কথাবার্তা আমাদের পারফিউম কমিউনিটিতে হয় না। কেন হয় না, আই রিয়েলি ডোন্ট নো, বাট দে হ্যাভ প্রডিউস সাম রিয়েলি গুড পারফিউমস। তার মধ্যে একটা পারফিউম যথেষ্টই নাম করেছে, ভিডিও দেখলে বুঝতে পারেন। অ্যান্ড দেরি না করে বলি, সে হাউসটার নাম হচ্ছে থামিন। তামিম একটা নিশ হাউস, যেটার অরিজিন হচ্ছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে, এবং তাদের অলমোস্ট 44-45 পারফিউমস আছে। তার মধ্যে থেকে আজকে আমার কাছে স্যাম্পল আছে 10টা, এবং আমি প্রিভিয়াসলি ইউজ করেছি একটা। সো টোটাল 11টা পারফিউম নিয়ে আজকে কথা বলবো, অ্যান্ড আই উইল টেল ইউ which are their best according to my taste, my choice. So stay tuned, I'm coming right after this intro. শুরু করছি ওদের সবচেয়ে জনপ্রিয় পারফিউমটা নিয়ে। সেই পারফিউমটার নাম হচ্ছে কার্ভড উড। অনেকেই হয়তো এই পারফিউমটার নাম শুনেছেন, ইউজও করেছেন। আমিও পার্সোনালি ইউজ করেছি, বাট বটলটা এখন আমার কাছে নাই, সো আমি এটা দেখাতে পারছি না। এবং আমার কাছে যেগুলো আছে সবগুলো স্যাম্পল, সো অরিজিনাল বটলগুলো কিরকম সেগুলো আমি সাইডে ছবিতে দিয়ে দিচ্ছি। এনিওয়েজ, কার্ভড উডের মধ্যে যে জিনিসগুলো আছে সেটার মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট যেটা, সেটা হচ্ছে কার্ডামম, উড এবং হচ্ছে ভ্যানিলা স্যান্ডালউড। এগুলো স্মেলস আইডেন্টিক্যাল লাইক টম ফোর্ড উদুদ। যারা টম ফোর্ডের উদুদ ইউজ করেছেন তারা কার্ভ ইউজ করলে ইউ উইল ফিল লাইক যে আমি উদুদ ইউজ করছি। মানে আমি এটাকে কোনো পার্সেন্টেজ বলবো না, এতটুকু বলবো যে দুটা মারলে আপনি একটু পর কম্পেয়ার করতে পারবেন না যে কোনটা কার্ভ দুধ কোনটা উদুদ। প্রাইসের দিক দিয়ে দুটোটার প্রাইসই pretty similar, performance of almost similar. They both have the same thing going on dry down বলেন সেটা বলেন। সো আমি এই কারণে কার্ভডুডটা একটা সময় সেল করে দিয়েছি, অ্যাজ আই হ্যাভ উদুদ ইন মাই কালেকশন। আমি বলবো যাদের কাছে টম ফোর্ডের উদুদ আছে তারা কার্ভডুড নেওয়ার কোনো দরকার নেই, বিকজ ইট উইল বি রিডান্ডেন্ট। সরি, আমি বটলটা দেখাতে পারছি না, আমার কালেকশনে নাই। সো আমি নেক্সট যেই পারফিউমটা নিয়ে কথা বলবো সেটাতে চলে যাচ্ছি। সেকেন্ড যে পারফিউমটা নিয়ে কথা বলবো অ্যান্ড স্যাম্পল থেকে, সেটা হচ্ছে ইটস কল, দেখা যাচ্ছে, হ্যাঁ, ইটস কল পিকক থর্ন। সো স্যাম্পল বটলটা এরকম যথেষ্ট সুন্দর। তামিনের পারফিউমের বটলগুলো মোর অরলেস এরকম কালারের হয়। সো পিকক থর্নটা স্প্রে করে আমি বলবো যে আমার ইনিশিয়াল ইমপ্রেশনটা কেমন। স্টার্টিংয়ে আমি হালকা একটু অ্যালকোহলিক গ্লাস পাচ্ছি। ওকে, সো ইটস আ ভেরি মাইল্ড, একটু ঠান্ডা টাইপের একটা পারফিউম। এবং এটার প্রমিনেন্ট নোট হচ্ছে রোজ। একদম স্প্রে করার সাথে সাথে আমি যে নোটটা পাচ্ছি সেটা হচ্ছে রোজ। বাট এটা একটু ম্যানলি, মানে ইট ইজ রোজ বললে যে ফেমিনিন এই ধরনের কিছু না, ইটস আ ভেরি ম্যানলি রোজ, একটু ফ্লাওয়ারি। হ্যাঁ, আমি যদি নোটসের কথা বলি, অ্যাজ পার ফ্রেগ্রেন্টিকা এটার নোটসে আছে হচ্ছে অরিস, ইটালিয়ান জেসমিন, পিঙ্ক পেপার, টাইফ রোজ, চুলি, ভ্যানিলা এবং ভ্যাটিভার। আমি ইনিশিয়াল স্প্রেতে আসলে
রোজ এবং জ্যাসমিনের ভাইবটাই পাচ্ছি। সো আমি এটা রেখে দিব ফর দ্য ড্রাই ডাউন, অ্যান্ড উই উইল টক অ্যাবাউট দ্য ড্রাই ডাউন লেটার অন। ওকে, সো মুভিং অন টু ফ্রম দিস হাউস ইজ কল্ড রিভেরি। দিস ইজ দ্য ওয়ান, রিভেরি। হ্যাঁ, সো লেটস ফাইন্ড রিভেরিটা কেমন। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, পারফিউমটা স্নিফ করার সাথে সাথে বোঝা যাচ্ছে যে ইট ইজ ভেরি ওয়েল মেড, ভেরি ওয়েল ডান। মানে এত সুন্দর স্মুথ একটা ব্লেন্ড, এটা স্নিফ করে বোঝা যাচ্ছে যে এটা ইটস আ টপ নচ একটা কোয়ালিটি পারফিউম। লেদার, প্রথমেই স্মুথ একটা লেদার স্মেল আমি পাওয়া যাচ্ছে, সো বোঝাই যাচ্ছে যে এই পারফিউমটা রিভেরি হচ্ছে লেদার বেস পারফিউম। লেদারের সাথে আমি একটু যেটাকে বলে ওয়ার্ম স্পাইসি, ওই ধরনের ওয়ার্ম স্পাইসি একটা ভাইব পাচ্ছি। সো লেটস চেক দ্য নোটস ফ্রম ফ্রেগনেন্টিকা। এইটার এখানে আছে স্যাফরান, ব্ল্যাক পিপার, টার্কিশ রোজ, সেজ, কার্নেশন, তারপর এখানে আছে লেদার। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং লেদার নোটটা খুব প্রমিনেন্ট, এবং আমি যেটাকে বললাম যে স্পাইসেস, হ্যাঁ, এখানে পিঙ্ক পিপার এবং স্যাফরানের কারণে লেদার নোটটাকে আরো বেশি ভালো লাগছে। আমার সোফার এই পারফিউমটা যথেষ্ট ভালো লাগছে। আমি এটা ড্রাই ডাউনটা নিয়ে কথা বলবো। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ ডিয়াডেম। দিস ইজ দ্য পারফিউম। ইটস দেখা যাচ্ছে। সো প্রত্যেকটা স্যাম্পল বটল লুকস এক্স্যাক্টলি দ্য সেম। সো এখানে নতুন করে দেখানোর কিছু নাই, জাস্ট ওয়ান্টেড টু শো ইউ দ্য নেম। লেটস ট্রাই দ্য পারফিউম। This is really good. Diadem, yes. This is the kind of perfume I like. Nice. গ্র্যান্ড শহরের একটা ভাইব আমি এটার মধ্যে অলরেডি পাচ্ছি, এবং স্পাইস বুম, ইনিশিও, রিহ্যাব, মানে প্রথমেই এটার মধ্যে অ্যাম্বারি, কার্ডেমন একটা খেলা আমি শুরু থেকেই পাচ্ছি। স্পেশালি দ্য কার্ডেমন, আমার কার্ডেমন ভীষণ পছন্দ, আমার অ্যাম্বার ভীষণ পছন্দ। সো লেটস চেক দ্য নোটস। এটার নোটস আছে ল্যাভেন্ডার, অলিবানাম, cardamom, yes. Saffron, rose, base notes say amber, patchouli, vanilla. Perfect. This is the kind of perfume you need to wear when you are going out for a party or a wedding or a birthday special occasion, like you are wearing suit, tie, beautiful perfume. And এটা ইটস আ অল সিজন পারফিউম। এটা কিন্তু এমন না যে উইন্টার ইউজ করতে হবে, হ্যাঁ। সো এটা অল সিজন পারফিউম ফর নাইট। অ্যামেজিং। সো ফার যে তিনটা আমি দেখিয়েছি এখানে, তার মধ্যে দিস ইজ দ্য ওয়ান আই লাইক দ্য মোস্ট। সো ড্রাই ডাউনের জন্য ওয়েট করি। হোপফুলি ড্রাই ডাউন উইল গিভ মি মোর amazing feedback. So let's move on to the next one. It's called Royal Sapphire. সো রয়্যাল স্যাফায়ারটা কেমন সেটা ইনিশিয়াল একটু দেখি, ট্রাই করে। একটু সোপি, সিট্রাস, একটু ফ্লোরাল, মানে এটার একদম শুরুতেই মনে হয় যে আমরা বিভিন্ন ধরনের সাবান ইউজ করি, যে লাক্স সাবান বা ডোভ, ওই ধরনের একটু ফেমিনিন সাবানগুলোর একটা ভাইব আমি পাচ্ছি। ইনিশিয়াল স্প্রেতেই আমি যে ফিলটা পাচ্ছি, ইফ ইটস ইউনিসেক্স দেন আই হ্যাভ টু টেল যে ইট ইজ মোর লিন টুয়ার্ডস ফেমিনিন। সো রয়্যাল স্যাফায়ার নামের সাথে আমি জানি না, এটা নামটা শুনে আমার কাছে মনে হয়েছিল সামথিং স্ট্রং, বাট ওরকম স্ট্রং কিছু মনে হচ্ছে না। ইটস আ সিট্রাসি, ইটস আ ফ্লোরাল পারফিউম। আমি নোটসে দেখি ফ্রেগনেন্টিকাতে কি বলেছে। ম্যান্ডারিন, অরেঞ্জ, বার্গামট, অরেঞ্জ ব্লসম, জ্যাসমিন, অ্যাম্বার, ওকমস, প্যাচুলি এবং উড নোটস। উড কিছুই পাচ্ছি না এখনো, প্যাচুলি, ভ্যাটিভার এই ধরনের কিছুই পাচ্ছি না, জাস্ট
citrus and some floral notes. It's a okay thing for me. Dry downটা দেখি dry downe কোনো চেঞ্জ হয় কিনা। So Royal Sapphire আমাকে খুব বেশি একটা ইমপ্রেস so far করে নাই। And next one is Spectre. Spectre জেমস বন্ডের একটা মুভি আসছিল এই নামে Spectre. So তামিনের জেমস বন্ড হচ্ছে এটা। Let's try it out. Wow. Wow. Another amber perfume. Amber spicy. এবং এটার সাথে আমার এই যে টম ফোর্ডের উড যেটা সেটার একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি, মানে এবং সেম সেম গ্র্যান্ড সোয়ার ভাইব পাচ্ছি। এম্বার বেস পারফিউম হলে আমার কাছে গ্র্যান্ড সোয়ার চলে যায়, বিকজ দ্যাট পারফিউম ইজ মাই আলটিমেট ফেভারিট এম্বার পারফিউম। সো ওটার দিকে চলে যায়। সো ডেফিনেটলি ইটস আ অ্যাম্বারি, ইটস আ উডি পারফিউম। এবং এই ধরনের পারফিউম আপনারা যারা অনেক পারফিউম ইউজ করেন তাদের কালেকশনে এই ধরনের একটা পারফিউম মাস্ট থাকবে। সো এটা নোটসের দিকে যাই। নোটস বলা হয়েছে পিঙ্ক পেপার, ম্যাডাগাস্কার, ক্লোভস, কোরিয়েন্ডার, পিচ ইলাং ইলাং, patchouli, ambergris, benzoin. So it's a ambery, it's a spicy, sweet kind of perfume, which is actually you will get the vibe of it's a mix of Grand Soir and Tom Ford Oud ধরনের একটা vibe আমি পাচ্ছি। It's not groundbreaking, it's not like exceptional, but এই ধরনের স্মেল হচ্ছে ক্রাউড প্লিজার, আপনার ভালো লাগবে। Let's wait for the dry down. Moving on to this one, this is called Green Pearl. Green Pearl, okay, Green Pearl কেমন একটু দেখি। আচ্ছা, গ্রিন পেয়ার যখন নাম দিছে বটলটা ব্লু না রেখে গ্রিন করে নিতে পারতো না? ডেফিনেটলি নামেই বোঝা যাচ্ছে যে এটা গ্রিন হবে। গ্রিন মানে আর্থি টাইপের কিছু একটা হবে। ওল্ড স্কুল স্মেল, অ্যাবসলিউটলি প্রথম স্মেলেই বোঝা যাচ্ছে এটা ওই যে ওল্ড স্কুল যে পারফিউমগুলো ওই ধরনের। গ্রিন, সিট্রাস, সামার পারফিউম। নোটসে চলে যাই। নোটসে বলা হচ্ছে বার্গামো, অ্যাপেল, নেরোলি, ম্যান্ডারিন অরেঞ্জ, গ্রিন নোটস, টি, পিপার, মাস্ক, ওক মস, টঙ্কা বিন। টঙ্কা বিন থাকে একটু সুইট হওয়ার কথা, বাট সেভাবে সুইট পাচ্ছি না। টু বি ভেরি অনেস্ট, আমি এখানে খুব স্লাইট টাচ অফ অ্যাপেল পাচ্ছি, বার্গামো ওরকম ভাবে পাই নাই, অরেঞ্জও পাচ্ছি না, বাট গ্রিন নোটস, টি এই ধরনের স্মেল আসলেই পাওয়া যাচ্ছে। উইথ স্লাইট টাচ অফ পিপার। এটা আসলে ড্রাই ডাউন না দেখলে বোঝা যাবে না, বাট ফার্স্ট গোতে ইমপ্রেশন আমার হচ্ছে ইটস আ ভেরি ওকে কাইন্ড অফ পারফিউম, অ্যান্ড আমার মনে হয় না ইট উইল বি আ ভেরি গুড পারফর্মিং পারফিউম। সো লেটস ওয়েট ফর দ্য ড্রাই ডাউন। নেক্সট উই হ্যাভ ইজ রিগেন্ট লেদার। আসছে লেদার। সো রিগেন্ট লেদারটা একটু দেখি কেমন। Should be something very heavy, right? এটা কি বলা উচিত হবে কিনা জানি না। থামিন একটু টম ফোর্ড কে মনে হয় ওরা মানে একটু ইন্সপায়ার্ড হিসেবে দেখে। সো somehow I am getting ombre leather. যারা টম ফোর্ডের ombre leather ইউজ করছেন তাদের কাছে
এই স্মেলটা নিলে প্রথমেই মনে হবে যে দিস ইজ সামথিং ভেরি ক্লোজ টু উমরা লেদার, ওই ধরনের একটা ভাইব আমি পাচ্ছি খুব স্ট্রংলি। সো নোটসের কথা বলি, নোটসে আছে হচ্ছে স্যাফরান, লেমন, কার্ডিমম, জেসমিন, রোজ, ভ্যানিলা, and animal notes, labdanum, cedar, patchouli, musk. বাট এখানে ইন্টারেস্টিংলি হচ্ছে রিজেন্ট লেদারে ওদের নোটের মধ্যে কোনো লেদারের কথা বলা হয়নি। বাট আমি জানি না, ইট ইজ নামও লেদার, এখানে স্মেলটাও পাচ্ছি লেদারের, বাট এখানে নোটসে কেন লেদার নাই আই রিয়েলি ডোন্ট নো। ডেফিনেটলি ইটস আ লেদার বেস পারফিউম। স্যাফরানটা ভালো মতোই পাওয়া যায়, যারা স্যাফরান বেস পারফিউম পছন্দ করেন তাদের এটা শুরুতেই ভালো লাগবে, স্যাফরান নোটটা অনেক ভালোভাবে পাবেন। আমি কোনো ধরনের ফ্লোরাল নোটস পাচ্ছি না, এখানে লেখা আছে জ্যাসমিন, রোজ আছে, আমি সোফার কোনো ফ্লোরাল নোট পাচ্ছি না, বাট আমি একটু ভ্যানিলা পাচ্ছি, যেটা লেদারটাকে একটু আমার মনে হয় ব্লেন্ড করছে, একটু মাইল্ড করছে। সুন্দর সফিস্টিকেটেড একটা পারফিউম, এগেইন বলতেছি যে টম ফোর্ড উমরা লেদার ভাইব পাচ্ছি আমি এটা থেকে। সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য ড্রাই ডাউন। The third last perfume for the day, and this is called Imperial Crown. Focus. আমি যখনই ভিডিও করতে বসি তখনই আশেপাশে বাসায় কেন জানি প্রচুর কাজ করা হয়, I really don't know. আচ্ছা, ইম্পেরিয়াল ক্রাউনটা একটু দেখি, and I'm sorry for the noise. No. এক্সট্রিমলি পিপার, মানে এটা হচ্ছে একদম ব্ল্যাক পিপার। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে পিপারের ওই যে ইয়েটা থাকে, ওটা যদি ডিরেক্ট নাকের মধ্যে মেরে দিই যেরকম হবে, সরি আমি আই ক্যান নট টেক দিস, আমি এটা আমি ড্রাই ডাউনের কথা বলবো। স্মেলটা এক্সট্রিমলি পিপারি, এক্সট্রিমলি হার্শ, মানে একদম ইটস রাইট অন ইউর ফেস। এটা নোটসগুলো একটু দেখে আমি কি বলছে, নোটসে বলছে হচ্ছে এটাতে এলমি, ব্ল্যাক পেপার, ইয়েস ব্ল্যাক পেপার, পিঙ্ক পেপার, অব্লিনাম, লেদার, গায়াকুট, প্যাচুরি, ভেরি স্ট্রং, একটু মিডল ইস্টার্ন, এবং হচ্ছে এই যে কি বলে আমরা মসজিদে গেলে যে ধরনের একটা স্মেল পাই, অনেকটা এই ধরনের ভাইব আমি ইনিশিয়ালি পেয়েছি। সো আইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ড্রাই ডাউন। সেকেন্ড লাস্ট ইজ Peregrina. 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 Yes, this is called Peregrina. বাই দ্য ওয়ে, যারা ভিডিও দেখছেন তারা যদি ভাবেন যে আমি একটানা ভিডিও করে যাচ্ছি, ইটস নট লাইক দ্যাট। আমি মাঝখানে ব্রেক নিয়েছি বিকজ নোজ ব্লাইন্ড হয়ে যায়, একটানা আসলে 10টা পারফিউম রিভিউ করা পসিবল না। সো বাই দিস টাইম আই হ্যাভ টেকেন টয়েস ব্রেক, দুইবার। ওকে, পেরেগ্রিনা নামটা একটু ফেমিনিন, আমার কাছে স্মেলটাও একটু ফেমিনিন মনে হচ্ছে, এবং ইনিশিয়ালি মনে হচ্ছে যে ডেফিনেটলি এটাতে রোজ আছে, এবং রোজের সাথে আমি একটু ভ্যানিলা পাচ্ছি। সো লেটস চেক ইট আউট, আসলে আমার নোজ কি আমাকে রাইট ডিরেকশনে নিচ্ছে কিনা। অ্যাজ পার ফ্রেগরেন্টিকা, ডামাস্ক রোজ, গার্ডেনিয়া, জেসমিন, লিলি অফ দ্য ভ্যালি, ক্যারামেল, ভ্যানিলা, অ্যাম্বার, মির, ইলাং ইলাং, powdery notes, white musk. Very good feminine perfume. এটাকে ইউনিসেক্স বলা হয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক ছেলেদের জন্য এটা আসলে, এটা আমার মনে হয় ইট ইজ মোর সুইটেবল ফর ওমেন, ইয়াং অ্যান্ড মিড এজ ওমেনদের জন্য এটা অনেক সুন্দর একটা পারফিউম। রোজ ভ্যানিলা কম্বো, এখানে আমি ইনিশিয়ালি অন্য কোনো নোটস আসলে ওভাবে প্রমিনেন্টলি পাচ্ছি না, এখানে যা পাচ্ছি দ্যাট ইজ রোজ অ্যান্ড ভ্যানিলা। ওকে, ওয়েটিং ফর দ্য ড্রাই ডাউন। লাস্ট ওয়ান, এই পারফিউমটা লাস্টের জন্য রাখছি একটা কারণ, বিকজ ওর নামটা আমার খুব পছন্দ হয়েছে। নামটা হচ্ছে দ্য হোপ। দিস ইজ দ্য হোপ। নাইস, আমার টাইপ অফ পারফিউম।
তামিনের একটা জিনিস বুঝলাম যে ওরা আসলে নাইট টাইপ পারফিউম একটু ফোকাস করে, এবং ওদের পারফিউমের নোটসের মধ্যে অ্যাম্বার, ভ্যানিলা, তারপর ওয়ার্ম স্পাইসি নোটসগুলা একটু বেশি ওরা লাইক করে। হ্যাঁ, সো this is also giving me that kind of vibe, another ambery spicy vanilla kind of perfume. So আমি নোটসের দিকে যাই। cinnamon, cloves, myrrh, agarwood, cedar, black amber, labdanum, vetiver, musk. So ভ্যানিলা নাই এটাতে, এটাতে হচ্ছে মাস্ক। মাস্কের কারণে সুইটনেসটা সিনামন, খুব শুরুতেই সিনামনটা একদম ভালো মতো পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যে সিনামনটা কি করতেছে। অ্যান্ড ডেফিনেটলি আই এম গেটিং খুবই সুন্দর একটা পারফিউম। ড্রাই ডাউনটার জন্য ওয়েট করব। সো যে 10টা পারফিউম স্যাম্পল আমার কাছে আছে সবগুলোর ইনিশিয়াল ইমপ্রেশন আমি শেয়ার করেছি আপনাদের সাথে। নাও ইটস টাইম টু কভার দ্য ড্রাই ডাউন। সো ড্রাই ডাউনটা দেখে দেন আই উইল রেট যে আমার কোনগুলা ফেভারিট। সো স্টার্টিং উইথ পিকক থর্ন। স্টার্টিং এর যে রোজি ব্যাপারটা ছিল সেটা একটু মাইল্ড হয়ে আসছে। দিস ইজ নাও মোর একটু পাউডারি, একটু হালকা স্পাইসি সিচুয়েশনে আছে, সফট হয়ে গেছে অনেক। সো এটা আমি বলবো হচ্ছে ইট ইজ নট ভেরি ওভার পাওয়ারিং পারফিউম। সো ফার দিস ইজ ভেরি নাইস। ইটস এ গুড ম্যানলি পারফিউম। এটা মেয়েরাও ইউজ করতে পারবে, ট্রু ইউনিসেক্স। রোজ, যারা হালকা রোজ বেস পারফিউম পছন্দ করেন দে উইল লাইক দিস। সো এটা ড্রাই ডাউনটা ভালো, যথেষ্ট ভালো। নেক্সট ওয়ান আপ ইজ রিভিয়েরা। রিভিয়েরার ড্রাই ডাউনটা দেখি। লেদারটা এখনো প্রমিনেন্ট, হালকা একটু অ্যানিমেলিক একটা ভাইব পাওয়া যাচ্ছে, বাট মোর অর লেস ইটস আ লেদার গেম। সফিস্টিকেটেড সুন্দর পারফিউমটা রিভিয়েরা। এরপরে ড্রাই ডাউনটা চেক করবো, সেটা হচ্ছে দিয়াদেম। নাইস। আমার আসলে এই স্মেলটা সত্যি ভালো লাগছে। ডিয়াডেম, এটা হচ্ছে অ্যাম্বারি, cardamom. Oh, I love cardamom. Diadem is a very good one. It reminds me of Jovoy, Remember Me. সো ডিয়াডেমের ড্রাই ডাউনটা আমার সোফার আসলে খুব ভালো লাগছে। এরপর আসতেছে হচ্ছে রয়্যাল সাফায়ার। একটু এটার ওপেনিংটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। লেটস চেক দ্য ড্রাই ডাউন। ড্রাই ডাউনটা ইমপ্রেস করতে পারি কিনা রয়্যাল সাফায়ার। হোয়াইট ফ্লোরাল, একদম হচ্ছে জ্যাসমিন, লিলি, এগুলা একদম হালকা সিট্রাস। ওয়েল, দিস ইজ মোর টুয়ার্ডস ফেমিনিন। আমার কাছে মনে হয় না ছেলেদের জন্য দিস উইল বি টু ইমপ্রেসিভ, বাট মেয়েদের জন্য এটা সত্যি সুন্দর, যথেষ্ট স্ট্রং। মানে এখনো স্মেলটা কিন্তু আফটার ড্রাই ডাউন অন পেপার বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে। it's a citrusy, it's a floral perfume, একদম টোটালি। Then is Spectre, the bond of Tamin. Spectre এর ড্রাই ডাউনটা দেখি। খুব সুন্দর অ্যাম্বার, মানে আমার এই জাতীয় অ্যাম্বারটা আসলে খুব ভালো লাগে, সাথে হালকা স্পাইসেস অ্যান্ড সুইটনেস। সোফার ভালো লাগতেছে স্পেক্টারটা। বাট এই ধরনের পারফিউম, অ্যাম্বার বেস পারফিউমের মধ্যে এই স্মেলটা প্রিটি কমন। ড্রাই ডাউনটা ভালো, যথেষ্ট ভালো। এরপর আসতেছে হচ্ছে গ্রিন পার্ল। বুঝায় তখন এটার ওপেনিং এ মনে হয়েছিল যে এটা হচ্ছে ওল্ড স্কুল টাইপের পারফিউম। দেখি, হ্যাঁ এখনো সেম,
গ্রিন পার্ল একটু ডাস্টি, একটু কি বলবো, ডার্টি টাইপের স্মেলটা। এটা গ্রিন নোটসটাই প্রমিনেন্ট, টি নোটসটাও পাওয়া যাচ্ছে। অ্যান্ড এখন আমি বলবো যে ড্রাই ডাউনে এসে কিছুটা আমি পিপার নোটস পাচ্ছি। It's okay. It's okay. The dry down is not extremely likable according to my nose. আমার কাছে এটা এভারেজ লাগছে। দেন লেটস টক অ্যাবাউট রিগ্যান্ট লেদার, যেটা আমাকে বেশ সারপ্রাইজ করছে। নাম বলছে রিগ্যান্ট লেদার, বাট এখানে লেদারের কিছু নাই অ্যাজ পার ফ্রেগ্রেন্টিকা নোটস। আমার কাছে এটা এখনো মনে হচ্ছে ইটস ombre leather version of তামিল। হ্যাঁ, ombre leather, লেদার বেস পারফিউম, স্মেল স্ট্রং হবে, পারফরমেন্স ভালো হবে, অনেক এভারেজ এরকমই হয়। এটা ড্রাই ডাউনটাও সেরকম, বেশি কিছু বলার নাই এটা নিয়ে। নেক্সট ওয়ান ইজ আপ, ইজ ইম্পেরিয়াল ক্রাউন। নো নো, ইম্পেরিয়াল ক্রাউন আমি ওপেনিংটাও নিতে পারি নাই, ড্রাই ডাউনটাও নিতে পারতেছি না। আই এম সরি। আমি এটার একটু একটা জিনিস দেখি। দিস ইজ ভেরি মাচ পিপারি, ভেরি মাচ পিপারি, মানে এত পিপারি এটা একদম না না, মানে আই এম নট লাইকিং দিস এট অল। সরি, আমি জানি না, এটা হয়তো বা অনেকের ভালো লাগতে পারবে। একদম পান মশলা টাইপের একটা গন্ধ আমি এটার থেকে পাচ্ছি। সো ইম্পেরিয়াল ক্রাউন, আই এম নট লাইকিং ইট। সো নেক্সট ওয়ান আবিস পেরিগ্রেনিয়া। এটার ওপেনিংটা আমি বলছিলাম একটু ফেমিনিন, একটু ফ্লাওয়ারি, অ্যাম্বারি। সো স্টিল ইট ইজ নাইস, ভালো লাগতেছে, বাট রোজটা একটু ডমিনেন্ট। এবং আমার মনে হয় এটা একটু সফিস্টিকেটেড ইয়াং ওমেনদের জন্য, ইয়াং অ্যান্ড মিড এজ ওমেনদের জন্য এটা খুব সুন্দর একটা অ্যাম্বার রোজ পারফিউম, খারাপ না পেরিগ্রেনিয়া। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য হোপ, যেটা আমি লাস্টে রেখেছি, নামটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড ইয়েস, আই এম লাইকিং ইট। এটা যথেষ্ট সুন্দর সোফার, অ্যান্ড ওয়ার্ম স্পাইসি, এম্বারি। এবং এটা কেন জানি এখানে বলা আছে এটাতে মাস্ক আছে, বাট আমি মাস্কও পাচ্ছি। হ্যাঁ, মাস্কটার কারণেই বারবার আমার কাছে সেই সুইটনেসটা একটু ভ্যানিলা টাইপের লাগে। দিস ইজ রিয়েলি নাইস। সো ইনিশিয়াল ইমপ্রেশন এবং ট্রাই ডাউন নিয়ে কথা বলে ফেললাম। ইটস টাইম টু পিক মাই টপ 3. So number 3 will be Diadem. Really a nice one. আমি বলবো যারা কার্ভড উড পছন্দ করছেন বা টম ফোর্ডের উড পছন্দ করেন, এটা পিক করতে পারেন। ওরা সেম থিমে একটু ডিফারেন্ট একটা ভাইব ক্রিয়েট করছে। সো দিস ইজ রিয়েলি নাইস ওয়ান। আমি এভাবে বলতে পারি যে ওরা উদের সাথে গ্র্যান্ডসোয়ারের একটা মিশ্রণ এটার মধ্যে করছে। সো যাদের এই দুইটা পারফিউম পছন্দ, দে মাস্ট গ্র্যাব ইট। Diadem, my third favorite perfume from the house of Tamil. Moving on to number 2 will be this one, Spectre, the Bond from the house of Tamil. ভাল লাগছে এইটার নোটসটা, টেম্পার ভাইবটা, এবং এটার মধ্যে যথেষ্ট পরিমাণ আমি বলবো ডেপথ আছে। সো ইট উইল বি আ ওয়ার্থ ফর দ্য মানি। আমি ডেফিনেটলি আই উইল ট্রাই টু গেট ওয়ান ফর মাই সেলফ। অ্যান্ড মাই নাম্বার 1, অনেকে হয়তো অলরেডি গেস করে ফেলছেন, নামটা যেমন পছন্দ হয়েছে পারফিউমটাও পছন্দ হয়েছে, দ্য হোপ। রিয়েলি রিয়েলি আ গুড ওয়ান। আমি ডেফিনেটলি মাসুদ ভাইকে ইমিডিয়েটলি বলবো যে ভাই, গেট দ্য হোপ ফর মি। আমি তামিনের যদি একটা পারফিউম আমার কালেকশনে রাখি, আই উইল কিপ দ্য হোপ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য হোল কন্টেন্ট। আমার মনে হয় তামিন নিয়ে এর আগে বাংলাদেশে এত বড় রিভিউ কখনো হয়নি। থ্যাংকস টু মাসুদ ভাই, Perfume Center, once again for allowing me to try the sample and give my review and impression.
একটা কথা কি বলবো, কার্ভ দুধ যেটা, কার্ভ দুধটা ওদের সব অনেক ফেমাস পারফিউম, অনেকে উ দুধের অল্টারনেট হিসেবে কার্ভ দুধ ইউজ করে। আমি বলবো যে দুইটার স্মেল ভেরি মাচ সিমিলার। যাদের টম ফোর্ডের উ দুধ আছে তাদের কার্ভ দুধ দরকার নেই, রাদার গো ফর Diadem. Nice one, very very nice one. So thank you so much once again. Keep supporting Performology. Keep smelling good. Take care. Bye bye.